তো এখন আমরা দেখবো হিপিফাই মেথড, এবং এই হিপিফাই মেথড দিয়ে হচ্ছে আমরা ম্যাক্স হিপ ক্রিয়েট করবো। সে আমাদের কাছে এ একটা অ্যারে দেওয়া রয়েছে, এন্ড এলিমেন্ট আছে 0 to 6 ইন্ডেক্স, মানে 7 এলিমেন্ট রয়েছে আমাদের কাছে। তো এখানে হচ্ছে আমাদের যে এলিমেন্ট গুলো রয়েছে এটা আমরা দেখে বুঝতে পারছি এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি হবে, তাই না? তো আমরা সিম্পলি হচ্ছে এলিমেন্ট গুলো ইনসার্ট করে নেব ইনিশিয়ালি, যে 10, 20, দেন হবে হচ্ছে 15, দেন হবে হচ্ছে 12, দেন হবে হচ্ছে 40, দেন হবে হচ্ছে 25, দেন হবে হচ্ছে 18। অ্যাজ ইট ইজ হচ্ছে আমরা ইনসার্ট করে নিয়েছি। এরপরে হচ্ছে আমরা এখানে হিপিফাই মেথড অ্যাপ্লাই করব, এবং হিপিফাই মেথড অ্যাপ্লাই করার মাধ্যমে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে ম্যাক্স হিপ ক্রিয়েট করব। লাইক ডিলিটের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম না, যে আমরা অ্যাডজাস্টমেন্টটা করছিলাম কিভাবে, রুট থেকে লিফের দিকে, এখানেও সেম টু সেম কাজটাই হবে। আমরা রুট থেকে লিফের দিকে হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। তো এখানে আমরা অ্যাডজাস্টমেন্টটা করব হচ্ছে রাইট থেকে লেফটের দিকে। ইনিশিয়ালি যদি আমরা রাইট এলিমেন্ট দেখি, এই এলিমেন্টটাকে 18, তো এটা হচ্ছে দেখেন তার কোনো লিফ এলিমেন্ট নেই, তার মানে এটা হচ্ছে একটা ম্যাক্স হিপ। 25 এর ক্ষেত্রে দেখেন এটার কোনো আমাদের লিফ এলিমেন্ট নেই, এটাও নিজে একটা ম্যাক্স হিপ। 40 এটারও কোনো লিফ এলিমেন্ট নেই, তার মানে হচ্ছে এটা নিজে একটা ম্যাক্স হিপ। 12 তারও কোনো চাইল্ড নোড নেই বা লিফ এলিমেন্ট নেই, তার মানে হচ্ছে আমাদের 12 হচ্ছে একটা ম্যাক্স হিপ। এখন আপনি একটা সূত্র ইউজ করে হচ্ছে বের করতে পারেন যে কোন পর্যন্ত হচ্ছে বা কার কার হচ্ছে আমাদের এখানে, বা কোন জায়গা থেকে হচ্ছে বা নন লিফ নোড আমাদের শুরু হচ্ছে। এখানে যদি আমরা একটুখানি দেখি আমাদের নন লিফ নোড কোথা থেকে শুরু হচ্ছে, এখানে আমাদের নন লিফ নোড শুরু হচ্ছে এই যে 15 থেকে, বা হচ্ছে ইন্ডেক্স কিন্তু 2 থেকে শুরু হচ্ছে, তাই না? তো এই সূত্রটা আপনি বের করতে পারেন। আমাদের যে লিমিট রয়েছে n, এটাকে যদি আপনি 2 দ্বারা ডিভাইড করেন এবং হচ্ছে তার থেকে 1 মাইনাস করেন, বা আমরা এটাকে যদি i বলি, i ইজ ইকুয়ালস টু, তো সেখান থেকে হচ্ছে আমাদের নন লিফ নোড শুরু হচ্ছে। তো এখানে আমাদের n এর ভ্যালু কত, 7। 7 ডিভাইডেড বাই 2 মিন্স 7 ডিভাইডেড বাই 2 মিন্স 3.5। যদি আমরা ইন্টিজার ভ্যালু নিই 3, 3 মাইনাস 1 মিন্স 2, মানে 2 পজিশন থেকে আমাদের নন লিফ নোড শুরু হচ্ছে। তো যেহেতু এগুলো হচ্ছে নিজেরই কোনো লিফ নোড নেই বা চাইল্ড নোড নেই, এগুলো নিজে হচ্ছে একটা ম্যাক্স হিপ বলতে পারি। বাট এখানে আসার পরে বা 2 পজিশনে আসার পরে এই এতটুকু যদি আমরা চিন্তা করি, এখন কিন্তু এটার ম্যাক্স হিপ নেই। আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, বা এখানে আমাদের হিপিফাই মেথড অ্যাপ্লাই করতে হবে। সিম্পল, আমরা হচ্ছে ডিলিটের সময় যে কাজ করেছি, ডিলিটের সময় দুইটা চাইল্ড নোডকে কম্পেয়ার করেছি এবং তার সাথে হচ্ছে আমরা প্যারেন্ট নোডের কম্পেয়ার করেছি। সেম কাজটা আমরা এখানে করব। এই দুটো চাইল্ড নোডের সাথে যদি আমরা কম্পেয়ার করি, কে বড়? 25 বড়। 25 এর সাথে 15 এর আমরা সোয়াপ করব, রাইট? নেক্সট হচ্ছে আমরা কি করব, নেক্সট হচ্ছে আমরা এখানে ইন্ডেক্স হচ্ছে 1 রিডিউস করব। তো এখানে ইন্ডেক্স 2 থেকে রিডিউস হয়ে 1 এ আসবে। তো এখানে আসার পরে এগেইন তার চাইল্ড নোডের সাথে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার যদি আমরা করি, বড় পাচ্ছি আমরা 40 কে, তার মানে 40 এর সাথে হচ্ছে আমাদের সোয়াপ হবে 20 এর। তো 20 নিচে চলে আসবে, 40 উপরে চলে যাবে, রাইট? নেক্সট আমরা এগেইন রিডিউস করব। i এর ভ্যালু রিডিউস করলে হচ্ছে আমাদের আসবে হচ্ছে এই পজিশনে, 10 পজিশনে। তো তার দুটো চাইল্ড রয়েছে, এই যে 40 এবং হচ্ছে 25, তার সাথে আমরা কম্পেয়ার করব। 40 বড়, মানে হচ্ছে 40 উপরে যাবে, 10 নিচে চলে আসবে। এবং যেহেতু হচ্ছে আমাদের এখানে আসার পরে এগেইন হচ্ছে আমাদের এখানে 10 আসলো, যার জন্য এই এতটুকু কিন্তু এখন আমাদের আবার ম্যাক্স হিপ নেই, যার জন্য হচ্ছে আমাদের এখানে এগেইন অ্যাডজাস্ট করতে হবে। তো তার চাইল্ডের সাথে আমরা এগেইন কম্পেয়ার করবো। তো কম্পেয়ার করে দেখতে পাচ্ছি 20 বড়। তো 20 এর সাথে হচ্ছে আমরা আবার এগেইন প্যারেন্টের কম্পেয়ার করবো। কম্পেয়ার করে দেখতে পাচ্ছি আমাদের 10 ছোট, হুইচ মিনস এখানে আমাদের এগেইন সোয়াপ হবে। তো 20 উপরে যাবে, 10 নিচে আসবে। তো এখন যদি আমরা দেখি, এখন এটা হচ্ছে আমাদের ম্যাক্স হিপ। বাট এই ম্যাক্স হিপটা হচ্ছে আমরা একটা একটা করে এলিমেন্ট ইনসার্ট করার মাধ্যমে করে নিই। এখানে হচ্ছে আমরা সবগুলো এলিমেন্ট ইনসার্ট করে নিয়েছি এবং দেন আমরা অ্যাপ্লাই করেছি হিপিফাই মেথড, এবং যার জন্য হচ্ছে আমাদের অ্যানালিটিক্যালি এখানে টাইম কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে অর্ডার অফ n, which is really good and we can say that better than previous method, যে আমরা হচ্ছে একটা একটা করে এলিমেন্ট ইনসার্ট করছিলাম এবং অ্যাডজাস্ট করছিলাম, যার জন্য হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছিল n log n। বাট এখানে টাইম কম লাগছে, জন্য আমরা ইউজ করবো হচ্ছে হিপিফাই মেথড। তো এখন আমরা হচ্ছে হিপিফাই মেথডের কোডটা দেখবো এবং হচ্ছে আমরা ট্রেস আউট করবো। ট্রেস আউট করলে আপনার অটোমেটিক সবকিছু ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যদি কোডটা দেখি, সে আমরা মেথডের নাম দিচ্ছি হচ্ছে ম্যাক্স হিপিফাই। এই একটা অ্যারে নিচ্ছি আমরা, n নাম্বার অফ এলিমেন্ট নিচ্ছি এবং i ভ্যালু থেকে হচ্ছে আমরা অপারেশন শুরু করছি, এবং অপারেশনটা আমরা মেইনলি কোথা থেকে করছি, এই 2 পজিশন থেকে, বা হচ্ছে n/2 মাইনাস 1 পজিশন থেকে। এটাই হচ্ছে আমাদের i এর ভ্যালু হবে। এখান থেকে হচ্ছে আমরা শুরু করব অপারেশন। তো এখানে হচ্ছে আমরা ইনিশিয়ালি সে একটা ভ্যারিয়েবল নিচ্ছি লার্জেস্ট, যার মধ্যে হচ্ছে আমরা i এর ভ্যালুটা রেখে দিচ্ছি, যে আমরা বলছি
ইনিশিয়ালি যদি এটা ক্ষেত্রে বলি 2 ইন্ডেক্সের মধ্যে লার্জেস্ট ভ্যালুটা রয়েছে বা নন লিফ নোড তো সেখান থেকেই শুরু হচ্ছে। তো এটা হচ্ছে আমরা বলছি যে প্যারেন্ট নোডটা হচ্ছে লার্জেস্ট ভ্যালুটা ক্যারি করছে এবং তার লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড আমরা ক্যালকুলেট করব। আমরা বলছি ইন্ট এল হচ্ছে লেফট চাইল্ড হুইচ ইজ 2 ইনটু i প্লাস 1 এবং ইন্ট রাইট চাইল্ড ক্যালকুলেট করছি আমরা 2 ইনটু i প্লাস 2 এবং হচ্ছে আমরা এরপরে যে কাজটা করব কন্ডিশন চেক আপ করবো। তো এখানে আমরা while লুপ দিচ্ছি। while লুপে যে অফকোর্স লেফট চাইল্ড হোক রাইট চাইল্ড হোক সেটা হচ্ছে আমাদের n এর থেকে ছোট হবে, কারণ হচ্ছে এই অ্যারে এক্সিড করা যাবে না। তো এখানে হচ্ছে আমাদের অফকোর্স এল এর ভ্যালু হচ্ছে লেস দেন n হবে। এন্ড আমরা কন্ডিশন চেক করছি এ অফ এল এ অফ লার্জেস্টের থেকে বড় কিনা, মানে হচ্ছে প্যারেন্টের থেকে চাইল্ড বড় কিনা। প্যারেন্টের থেকে যদি চাইল্ড বড় হয় তার মানে হচ্ছে লার্জেস্ট ভ্যালুটা কোন ইন্ডেক্সে রয়েছে, এই কন্ডিশন স্যাটিসফাই করলে এল ইন্ডেক্সে রয়েছে। এখানে আমরা যে কাজটা করব লার্জেস্ট ভ্যালুর ইন্ডেক্সটা চেঞ্জ করে দিব। তো বলে দিব হচ্ছে লার্জেস্ট ভ্যালুটা হচ্ছে এল ইন্ডেক্সে রয়েছে। এটা তো চেক করলাম আমরা লেফট চাইল্ডের ক্ষেত্রে, রাইট চাইল্ডের ক্ষেত্রে সেম টু সেম আমাদের চেক করতে হবে। তো এখানে আমরা বলছি এগেইন while r is less than n and a of r is greater than a of largest, ইদার হচ্ছে প্যারেন্টের থেকে অথবা লেফট চাইল্ডের থেকে হচ্ছে আর বড় কি না। যদি বড় হয় তার মানে হচ্ছে এখন বড় এলিমেন্টটা রাইট চাইল্ড যে ইন্ডেক্সে রয়েছে সেই ইন্ডেক্সে রয়েছে, মানে আমরা লার্জেস্ট ভ্যালুটা এখানে গিয়ে আপডেট করে দিচ্ছি। লার্জেস্ট ভ্যালু আমরা বলে দিলাম আর। এখন এমন যদি কেস হয় যেখানে হচ্ছে আমাদের লার্জেস্ট ভ্যালুটা লেফট চাইল্ডে রয়েছে অথবা রাইট চাইল্ডে রয়েছে বা সেই ইন্ডেক্সে রয়েছে, তার মানে হচ্ছে এখন লার্জেস্ট ভ্যালুটা হচ্ছে প্যারেন্ট ইন্ডেক্সে নেই, তাই না? তো এখানে আপডেট হওয়ার মানেই হচ্ছে এখানে আর নেই, হুইচ মিনস আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি ইফ লার্জেস্ট ভ্যালু যদি i ইন্ডেক্সে না হয়, নট ইকুয়ালস টু i, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা লেফট চাইল্ড হোক অথবা রাইট চাইল্ড হোক যার মধ্যে হচ্ছে বড় নাম্বারটা রয়েছে তার সাথে হচ্ছে আমরা প্যারেন্টের সোয়াপ করে দিই, সেটাকে আমরা প্যারেন্ট বানিয়ে ফেলি। সেক্ষেত্রে হচ্ছে এই কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা সোয়াপ করব কার সাথে, কার এ অফ i এর সাথে প্যারেন্টের সাথে এ অফ লার্জেস্টের, মানে যে ইন্ডেক্সের মধ্যে লেফট চাইল্ড হোক অথবা রাইট চাইল্ড হোক যে ইন্ডেক্সে থাকুক না কেন আমরা দুইটা লার্জেস্ট ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে দিয়েছি। তো সেই ভ্যারিয়েবলের মধ্যে যে ইন্ডেক্সের যে ভ্যালুটা রয়েছে তার সাথে হচ্ছে আমরা প্যারেন্টের সোয়াপ করে নিলাম, রাইট? এখন সোয়াপ করার পরে এমন কন্ডিশন হতে পারে যে আমরা মাত্রই দেখলাম যে আমাদের যে কাজটা হতে পারে যে আমাদের এখানে হচ্ছে ম্যাক্স হিপের প্রপার্টি ভায়োলেট হয়ে যেতে পারে অন্য কোনো হিপের ক্ষেত্রে বা ভিতরে ইন্টারনাল নোডগুলোর ক্ষেত্রে। এই জন্য আমরা যে কাজটা করবো এই যে ম্যাক্স হিপিফাই যে আমাদের মেথড সেটাকে হচ্ছে আমরা রিকার্সিভলি কল করে দিব। তাই এখানে আমরা দিব হচ্ছে ম্যাক্স হিপিফাই এবং আমরা ভ্যালু পাস করব এ এন এবং আই এর জায়গায় এখন আমরা ভ্যালু পাস করে দিব হচ্ছে লার্জেস্ট, যাতে হচ্ছে নেক্সট কোন নোডের জন্য আমাদের ভায়োলেট হয়েছে নাকি সেটা চেক আপ হয়ে অটোমেটিক হচ্ছে হিপিফাই মেথডের মাধ্যমে এখানে এগেইন অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাই গেল হচ্ছে আমাদের ম্যাক্স হিপিফাই এর কোড, আশা করছি বুঝতে পারছেন। এবং হিপ সর্টটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল তো আমরা ম্যাক্স হিপ ক্রিয়েট করব, নেক্সট হচ্ছে ম্যাক্স হিপ থেকে একটা একটা করে এলিমেন্ট আমরা কি করব ডিলিট করব, তাই না? তো এখন যদি আমরা হিপ সর্টের কোডটাও দেখিয়ে ফেলি, তো এখানে আমরা বলছি হিপ সর্ট এ অ্যারে এন নাম্বার অফ এলিমেন্ট। তো ফর লুপ দিচ্ছি আমরা, এইটা আমরা কাজ করছি হচ্ছে ম্যাক্স হিপটা বিল্ড করার জন্য। তো ফর লুপের মধ্যে আই ইনিশিয়ালি শুরু হচ্ছে কোথা থেকে, আই ইনিশিয়ালি শুরু হচ্ছে এই যে n/2 -1 পজিশন থেকে, এই পজিশন থেকে হচ্ছে আমাদের শুরু হচ্ছে এবং হচ্ছে যতক্ষণ পর্যন্ত না i 0 এর সমান বা বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলছিল, কারণ আমরা এক এক করে i ডিক্রিমেন্ট করছি, তার মানে হচ্ছে i মাইনাস মাইনাস, রাইট? এবং এর ভিতরে হচ্ছে সিম্পলি হচ্ছে আমরা এই যে ম্যাক্স হিপিফাই এই মেথডটাকে কল করে নিচ্ছি, প্যারামিটার পাস করছি আমরা এ অ্যারে এন নাম্বার অফ এলিমেন্ট এবং i এর ভ্যালুটা আমরা পাস করে দিচ্ছি, যার মাধ্যমে হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে, এখানে সিম্পলি হচ্ছে আমাদের ম্যাক্স হিপটা বিল্ড হয়ে যাচ্ছে। নেক্সট আমরা কি করব, ম্যাক্স হিপ বিল্ড হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা কি করতে চাই, ডিলিট করতে চাই, একটা একটা করে এলিমেন্ট আমরা ডিলিট করবো। তো এই জন্য আমরা যে কাজ করছি এগেইন আমরা একটা ফর লুপ চালাবো এবং হচ্ছে i এর ভ্যালু আমরা শুরু করব হচ্ছে n-1 পজিশন থেকে
রাইট সাইড থেকে আমরা হচ্ছে ডিলিট করা শুরু করবো বা আমরা চেক আপটা শুরু করবো এখানে, কারণ হচ্ছে আমরা যে সোয়াপ করছিলাম লাস্ট এলিমেন্টের সাথে কাইন্ড অফ ফার্স্ট এলিমেন্টের আমরা সোয়াপ করছিলাম এবং একটা ব্লক আমরা একটা বর্ডার দিয়ে দিচ্ছিলাম যে এরপরে আমাদের আর যাওয়ার সুযোগ নেই। তো এখানে আমরা যে কাজ করছি আমরা এই পাশ থেকে তো চেক করতে করতে 0 পর্যন্ত আসবো। তো এখানে i is greater than equal 0 আমরা কন্ডিশন দিচ্ছি এবং i এর ভ্যালু হচ্ছে আমরা এক এক করে ডিক্রিমেন্ট করছি এবং হচ্ছে আমরা কি করছিলাম ফার্স্ট এলিমেন্টের সাথে বা a of 0 এর সাথে আমরা সোয়াপ করছিলাম কার এই যে i is equal to n minus 1 i n কত n 7 7 minus 1 means 6 মানে হচ্ছে লাস্ট এলিমেন্টের সাথে আমরা সোয়াপ করছিলাম। তো আমরা এখানে যে কাজটা করতে পারি সোয়াপ করব কার সাথে কার a of 0 এর সাথে a of i এর এই দুটো ভ্যালু হচ্ছে আমরা সোয়াপ করে নিব। তো সোয়াপ করার পরে হচ্ছে আমাদের লাস্ট এলিমেন্টটা তো ফার্স্টে চলে আসে তাই না, তো এই জন্য আমাদের কি করতে হয় এগেইন হচ্ছে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্ট করার জন্য আমরা সিম্পলি এই যে ম্যাক্স সিম্পলিফাই মেথডকে কল করব, তাহলে তো আমাদের কাজ শেষ। এখানে হচ্ছে আমরা ম্যাক্স সিম্পলিফাই কে কল করে দেব এরপরে, বাট এখানে প্যারামিটার আমরা যেটা পাস করব এ এর তো পাস করব আমরা, বাট n এর জায়গায় হচ্ছে আমরা পাস করব হচ্ছে i এর ভ্যালু। n এর জায়গায় আমরা পাস করব i এর ভ্যালু, কারণ কি কারণ দেখেন সোয়াপ করার পরে যে এলিমেন্টটা লাস্টে চলে আসবে তার উপরে কিন্তু আমরা কোনো অপারেশন করতে চাই না তাই না। তো এই জন্য হচ্ছে আমরা n ভ্যালুটা আমরা এখানে পাস করব না, পাস করব হচ্ছে i এর ভ্যালু এবং এখানে দেখেন i এর ভ্যালু হচ্ছে প্রত্যেকটা অপারেশন পরে এক এক করে ডিক্রিমেন্ট হবে, মানে হচ্ছে আমাদের এখানে একটা কাইন্ড অফ বর্ডারের মতো ক্রিয়েট হয়ে যাবে যার সাথে উপরে আমাদের আর অপারেশনটা এখানে আর হবে না। এখানে হচ্ছে আমরা এখানে i ভ্যালু পাস করছি এবং হচ্ছে ইনিশিয়াল হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্টটা করছি কোথা থেকে আমাদের এখানে 0 এর সাথে হচ্ছে i এর সোয়াপ করছি, মানে হচ্ছে আমাদের 0 ইনডেক্স হচ্ছে স্মলেস্ট এলিমেন্টটা চলে আসবে অলওয়েজ অলওয়েজ হচ্ছে 0 ইনডেক্স স্মলেস্ট এলিমেন্টে চলে আসবে। এই জন্য হচ্ছে আমরা এখানে i এর জায়গায় হচ্ছে পাস করব প্যারামিটার 0, যার মাধ্যমে হচ্ছে আমাদের এখানে অটোমেটিক একটা একটা করে এলিমেন্ট কাইন্ড অফ ডিলিট হয়ে যাবে এবং আমাদের অ্যারে সর্ট হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের হিপ সর্টের কোডিং টেকনিক। আশা করছি আপনার এতটুকু ক্লিয়ার আপ হয়েছে। তো এখন হচ্ছে আমরা এই কোডটাকে একটুখানি ট্রেস আউট করব। তো ট্রেস আউট করা দেখলে আপনার সবকিছু ধারণা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে।